রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক আল্লাহওয়ালা লোক ছিল। এই জিয়া পরিবারের উপরে যে সরকারি হাত দিয়েছে, যারাই হাত দিয়েছে তাদের হাত কিন্তু পুড়ে গেছে। শেখ হাসিনা এই জিয়া পরিবারকে একদম চিরতরে ধ্বংস করতে চেয়েছিল। হাত শুধু পুড়েই যায় না, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকাকে স্বীকার করে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটা ঐতিহ্য আছে, এটা ঐতিহ্যগত সংগঠন। বাংলাদেশে যতগুলো পেশাজীবী সংগঠন আছে তার মধ্যে সর্ববৃহৎ এবং স্বৈরাচারের বিরুদ্ধে যত আন্দোলন করেছে তার মধ্যে সবচাইতে নাম করা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেছে। তার ডাকে সাড়া দিয়ে গণতন্ত্রের মাতা হিসাবে তাকে আমরা স্মরণ করে তার নির্দেশ পালন করে আন্দোলন করেছি। আজকে যারা বলে যে একদিনেই বলে এটা দেশটা স্বাধীন হয়ে গেছে, আরে স্বাধীন কাকে বলে সেটাকে বুঝতে হবে। একটি রাজনৈতিক দল আছে যারা জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানতে চায় না বলেই বলে যে স্বাধীন হয়েছে কয় তারিখ, এই 5ই আগস্ট। আরে স্বাধীনতা তো ঘোষণা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। এটা তো অস্বীকার করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক আল্লাহওয়ালা লোক ছিল। এই জিয়া পরিবারের উপরে যে সরকারি হাত দিয়েছে, যারাই হাত দিয়েছে তাদের হাত কিন্তু পুড়ে গেছে। এরশাদ হাত দিয়েছে, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছে, হাত পুড়ে গেছে। সর্বশেষ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই জিয়া পরিবারকে একদম চিরতরে ধ্বংস করতে চেয়েছিল। হাত শুধু পুড়েই যায় না, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বাধ্যের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয়। এটাকে স্বীকার করতেই হবে। আপনারা কি জুলাই ঘোষণাপত্র করবেন ইত্যাদি ইত্যাদি শুনতেছেন। আমি আজকের এই ফর্ম ফিল আপ অনুষ্ঠানের আমি একটা দাবি করতে চাই, সেটা হচ্ছে যে ঘোষণাই করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকাকে স্বীকার করে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন। যদি এটা না হয় তাহলে সারা বাংলাদেশের 65,000 আইনজীবীরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে, এবং শুধু প্রতিবাদই করবে না, তাদের নাম কিভাবে এই জুলাই ঘোষণার মধ্যে আনতে হয়, তারা যেহেতু আইনজীবী তারা সেই ব্যবস্থা ভালোভাবে জানে এবং সেটা করবে।